আর্যতীর্থর লেখা কবিতা আপনি খুব রেগে যাচ্ছেন। আমি সুমিত বন্দ্যোপাধ্যায়। আপনি খুব রেগে যাচ্ছেন। যে ক্রোধে ক্ষিপ্ত কিশোর দেওয়ালে ঘুষি মেরে নিজেরই দুহাত করে ক্ষত বিক্ষত, যে আক্রোশে বেকার যুবক সব ক্ষোভ উগড়ায় পথের কুকুরের দিকে ছোঁড়া ঢিলে, যেই নিষ্ফল রাগে ট্রোল হওয়া মেয়েটি ফেসবুক অ্যাকাউন্ট মুছে দেয় আপাতত, যে আগুন বুকে নিয়ে আহত প্রৌঢ় হাঁটে বিরোধী পতাকা বওয়া ব্যর্থ মিছিলে, মরবে না জেনে তবু যে ভীষণ অভিমানে ঘুমের ওষুধ খায় কোনো গৃহবধূ, বৃদ্ধ বাবা বা মা যে আবেগে বলে দেন মরার খবরে এসো শুধু, ঠিক সেরকমই যোগ্য রাগের অসহায় প্রতিকারহীনতায় আপনি ভয়ানক ক্ষেপে যাচ্ছেন আজকাল, প্রতিদিনই প্রায়। দেশ অর্থনীতিতে চতুর্থ, অথচ আপনার পকেট জুড়ে চৈত্রের খাঁ খাঁ শূন্যতা। কাগজে কলমে চিরবসন্ত থাকবার কথা, অথচ বাজার, মুদি, বাচ্চা স্কুল, গাড়ির তেল এবং বিমার প্রিমিয়ামে ঠিক বিপরীত ঋতু টের পাচ্ছেন। আপনি রেগে যাচ্ছেন। হাঙ্গার ইন্ডেক্স আপনাকে ছোঁয়নি, তবু চোখের সামনে দেখছেন সন্তান ল্যাপটপ নিয়ে দিনে 17 ঘন্টা ওয়ার্ক ফ্রম হোম করে, তাও থিতু চাকরিতে নেই, সর্বদা ভয়ে ভয়ে থাকে ছাঁটাইয়ের ইমেলটা আসবে এখনই। আপনার জমা টাকার সুদ কমছে, সোনার দাম আকাশে, মেয়ের বিয়ের ঠিক হওয়ার পরে খাবারের প্লেট দ্বিগুণ হয়েছে মাত্র কয়েক মাসে, কম সুদ আর বাড়তি দামের ওষুধে আপনি ক্রমে ভারসাম্য হারাচ্ছেন। আপনি রেগে যাচ্ছেন। আপনার মেয়ে সেলস গার্ল নয় যে টানা 16 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। আপনার ছেলে জেপ্টো জোম্যাটো দাস নয় যে বাইকে রোজ না ফেরবার ভয়। আপনার 14 পুরুষে কেউ সিকিউরিটি গার্ড নেই, ওয়াও মোমো শ্রমিক নেই, ভোর থেকে মাঝরাত অব্দি পথে ঘোরার টোটো চালক নেই। আপনার আশেপাশে সকলে মেধাবী সম্মানজনক পেশাতেই, অথচ আপনার ডাক্তার মেয়ের নাইট ডিউটিতে আপনি আতঙ্কে রাত জাগছেন। MBA করা ইঞ্জিনিয়ার ছেলের মাইনে দেখে ভীষণ আঁতকাচ্ছেন। কোনো পেশায় আর নিরাপত্তা দিচ্ছে না, রোজ আরো বেশি করে সেটা বুঝতে পারছেন। আপনি রেগে যাচ্ছেন। বিজ্ঞাপনে যা লেখা হচ্ছে তা আপনার ঘরে ঘটছে না, আপনার ঘরে যা ঘটছে বাইরে তার কিছুই রটছে না। আপনার ঈশ্বর বনাম ওদের ঈশ্বর, আপনার নেত্রী নেতা বনাম ওদের নেতা নেত্রী, এইসব নিয়ে রোজ কাজিয়া চলছে 333। উপর মহলে সবার দাবি, দেশ ক্রমশ শিখরে উঠছে, শুধু আপনি ক্রমশ নিচে পিছলাচ্ছেন। তাই আপনি রেগে যাচ্ছেন। আপনি জানেন এর জন্য দায়ী কারা, কিন্তু ধরা ছোঁয়ার বাইরে তারা। ঘুরে দাঁড়ালে উঠে দাঁড়ালে সেই বেচারা মারা পড়বে। শির দাঁড়াতে সে জোর যে নেই, রোজই সেটা বুঝতে পারছেন। কাজেই আপনি কথা ঘোরাচ্ছেন। ক্ষমতাহীন গোষ্ঠী খুঁজে তাদের কাঁধেই দায় চাপাচ্ছেন। কালকে ভীষণ ভালো হবে ক্রমাগত তা ওড়াচ্ছেন। আর কেউ বিপরীত বললেই খুব 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 রেগে যাচ্ছেন। আসলে রাগটা মাছ ঢাকা শাক বই কিছু নয়। একটু গভীরে গেলে বোঝা যাবে মগজে এখন কুয়াশার মতো ঘন হয়ে আছে ভয়। আপনি আসলে আগামীকে প্রচন্ড ভয় পাচ্ছেন।